নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি। আমি আজকে যেভাবে লাউ চিংড়ি বানাচ্ছি, এইভাবে লাউ চিংড়ি বানালে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না খেতে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো খোসার সমেত সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ছোট সাইজের একটা লাউ আর 3টে আলু মাঝারি সাইজের। এখন আমি লাউ খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। প্রথমে লাউটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউটা কত সুন্দর কচি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে লাউ বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি খোসা। আপনারা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। লাউয়ের খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নিলাম। এবার জলে ভালো করে ধুয়ে নেব। বাকি লাউয়েরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই লাউয়ের গায়ে একটা কষ থাকে, কষটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। লাউয়ের খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউগুলো আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পাতলা পাতলা সরু সরু করে নিয়ে একটু মোটা রেখে কেটেছি। এইভাবে করে কেটে নেব। বাকি লাউ এইভাবে কেটে নেব। সবটা লাউ কেটে নিলাম। এবার আলু কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চৌকো চৌকো করে কেটে নেব। আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি। চৌকো চৌকো করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিতে হবে, নইলে কালো হয়ে যাবে আলুগুলো। এইভাবে বাকি আলুগুলো কেটে নেব। সবগুলো
সবগুলো আলু কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নেব। চিংড়ি মাছে আমি এখানে খোসা রেখে কেটে নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছের খোসা বাদ দিয়েও নিতে পারেন। এবার চিংড়ি মাছগুলো মিডিয়াম ফ্লেমে 4-5 সেকেন্ড ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো 4-5 সেকেন্ড ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে নেওয়া আলু। কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, সরি বন্ধুরা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা লো ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লাউ। এবার মশলার সঙ্গে লাউ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে লাউ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউয়ের থেকে জল উঠেছে, এই যে অনেকটাই জল উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সঙ্গে। আলু দিয়ে লাউয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আবারও। দেখুন বন্ধুরা, লাউয়ের থেকে অনেকটা জল উঠেছে। আমি এখানে আর এক্সট্রা জল ব্যবহার করব না, এই জলেই রান্না হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখছি আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। আর লাউটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করছি না। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা। লাউ চিংড়ির রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। লাউ চিংড়ির রেসিপি একটা বলে তুলে নিচ্ছি। লাউ চিংড়ির রেসিপি তো রেডি হয়ে গেছে, কিন্তু চিংড়ির সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খেতেও ভীষণ ভালো হবে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। লাউ চিংড়ির রেসিপি একটা বলে নামিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। চিংড়ি মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম লাউ চিংড়ির রেসিপি, তাহলে আর সঙ্গে কিছুই লাগবে না খেতে। এটা দিয়ে পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের এই লাউ চিংড়ির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার বানাবেন, আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।